সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার দরবারের একটা সিস্টেম ছিল, বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। স্বেচ্ছায় কেউ খেদমত করতে চাইলে ওই লিস্ট ধরে নিজে নিজে চলে যেত। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে, কাফিল হবে, জিম্মাদার হবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকি। এটা তো এই সমাজের একটা নিকৃষ্ট রূপ। এই সমাজের মানুষ কোনো বিধবার খেদমত আর দায়িত্ব আদায় করবে থাক দূরের কথা, বহু পুরা কপাল এমন আছে যে নিজের বিধবা মায়েরই খেদমত করবে। আছে কি নাই? একদিন হযরত ওমর আসছে, কোন বুড়ির নাম নিয়ে খেদমতে যাবেন, চিন্তা করেন আখিরাতের ফিকির কেমনে ঢুকছে মাথায়। ওমর কত বড় মানুষ, নাম খুঁজে খুঁজে পায় না, একটা নাম পাইছে, আনমার্কড, বুকড হয় না। হযরত ওমর চিন্তা করছেন, তাইলে ওই বুড়ির খেদমত আমি করব। যেমন চিন্তা তেমন কাজ। পরদিন সকালে ফজরের পরপর হযরত ওমর বুড়ির বাড়িতে। একটু জবাব দেন তো, কখন গেছেন? বলেন বলেন। কেন জিজ্ঞেস করতেছি? মনোযোগ আকর্ষণের জন্য। এটা কোরআন আর সুন্নাহর তরিকা। হযরত নবী আলাইহিস সালাম আর হযরত মুআজ একই বাহনের মধ্যে, হযরত মুআজ ঠিক পেছনে। নবী ডাক দিলেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আবার ডাক দিলেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আবার ডাক দিলেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। হযরত মুআজ বলেন, এই যে বারবার নবী ডাকতেছেন, আমিও জবাব দিচ্ছি, এর অর্থ এটা না আমি দূরে ছিলাম, নবী আমার জবাব শুনেন নাই। ব্যাপারটা এমন না, লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখারাতার রাহিল। নবী আর আমার মাঝখানে শুধু একটা কাঠের টুকরা, যার মধ্যে নবী হেলান দিয়েছেন, আমি ধরছি ওটের মধ্যে লাগা। তো নবী বারবার কেন ডাক দিলেন? মনোযোগ আকর্ষণের জন্য। এটা কোরআনেরও সিস্টেম। আল্লাহ নবীকে জিজ্ঞেস করতেছেন, আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। কি বলেন আল্লাহ? কারিয়া। কারিয়া কি চিনেননি আপনি? কারিয়া। তো এত কথার দরকার কি? ডাইরেক্ট বলে দিলেই তো হয় না। এটা গুরুত্বপূর্ণ বিষয়, চূড়ান্ত সতর্কতার জন্য প্রশ্ন করে নেওয়া, এটা তরিকা। এইবার বলেন, হযরত ওমর বুড়ির বাড়িতে কখন গেছেন? বলার মাকসাদ হচ্ছে, সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর পর। কেন? নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাতুল মাআদে আসছে। শেখ ইবনুল কাইয়িম বলেন, কেউ যদি সকালে ঘুমায় তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। নাউযুবিল্লাহ। শীত আসতেছে, ভালো করে কম্বল মুড়ি দিয়ে ঘুমায়েন, ঠিক আছে না ইনশাআল্লাহ? এরপরে বিকালবেলা হুজুরের কাছে আইসেন তাবিজের লেগা, হুজুর দোকানে বেচা কিনা হয় না, আমগো তরিকায় না। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন কখন? কাজ তো করছে ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আমি ওমর ইবনুল খাত্তাব আপনার ঘরের কাজগুলো করার জন্য আসছি। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। এই কখন? বলে না কথা, কখন? প্রশ্ন যেহেতু করছি, কাহিনী তো একটা আছে না, আগে তো জানাই আসছে। কখন? আবার বলে। তাহাজ্জুদের রক্ত চিনেন? কখন বলে? ফজরের আগে। খুব দারুণ জবাব হয়েছে, আর কোনো একতলাফ নাই। ঠিকই কইছে। হ্যাঁ, এটা মুফতি সাহেবরা বলবেন, পুরো রাত্রে 3 ভাগ করবেন, সূর্য ডুবা থেকে ওঠা পর্যন্ত 3 ভাগ করে, তৃতীয় ভাগ যেখান থেকে শুরু হয় ওইটাই তাহাজ্জুদ আর সাহারি ওয়াক্ত। এটা আমার বলা মাকসাদ না, আমি তো মুফতি না। আমার বলা মাকসাদ হচ্ছে, আমি ডিজিটাল মৌলবী, আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের ওয়াক্তের। বলে কি সেটা? বলে এই যুগের পোলাপাইন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত।
সাদে গজব আসে? গজব কি সাদে আসে? যেই মুহূর্তে আল্লাহ তাআলা ডাকা শুরু হয়, বান্দা সারাদিন গুনাহ করছো, কিচ্ছু বলি নাই, সারা রাত তুমি আমি অপেক্ষায় ছিলাম, তুমি আমার কাছে চাও নাই, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, এখন আল্লাহ আমি তোমার কাছে চলে আসছি, তুমি কি মাফ চাইবে আমার কাছে? চাও না, মাফ করে দিই। আর বান্দা কি বলে, আমার টাইম নাই, আমি সারা রাত ফেসবুক চালাইছি, এখন তো ঘুমাইতে যাই। হযরত ওমর এইবার টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করতে আসে? আমার কাজের দরকার নেই, আগে বুজুর্গ বাইর করা লাগবে, কে আল্লাহর বান্দা। হায়, পরদিন ইশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে? আরে হযরত ওমর লক্ষ্য করলেন, গভীর রাত, এক আল্লাহর বান্দা পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমরও রেডি, আসেন দিকে কেডা। যেই না কাছে আসছে, ওমর দাঁড়ায় গেছেন। এই কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ! এমন কোন সিচুয়েশনে যদি আমি পড়তাম, গভীর রাত, একা একা, হঠাৎ কেউ হয় কে, ওই আল্লাহ কাপড়টা সব নষ্ট করে ফেলে। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন নিজেই চমকায়া গেছেন। দেখেননি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর, আপনি পায়ের দিকে তাকায় দেয়, জুতা নাই, পায়ে জুতা নাই, খালি পায়ে। হযরত ওমর কিন্তু আবু বকরকে অনেক মহব্বত করতেন, এমনি লাইগে থাকতেন। এই লাগা মানে কি, চেয়ারম্যানই লাগা না, কারসে কে আমল বেশি করতে পারে ওই লাগা। ধরছেন, দোস্ত জুতা কই, খালি পায়ে কেন? আহারে, সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? দুই রকম জবাব আসছে, হয়তো দুইটাই দিছে। ওমর এক জবাব, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হবে, যদি মানুষের ঘুম ভেঙে যায়, রাষ্ট্রপ্রধান জনগণের ঘুম নষ্ট হবে, ওই চিন্তায় জুতা খুলে হাঁটে। কোন দুনিয়ায় বাস করেন? ঘুমের নিরাপত্তা দূরের কথা, জানেরও তো নিরাপত্তা নাই, ঠিকেরও তো নিরাপত্তা নাই। নিচের দিকে তাকায় বলো, আয় আমাদের আকাবির আসলাফ ওলামায়ে দেওবন্দ সাহাবীদের নমুনা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন আত্মজীবনীতে। ওনার শেখ উস্তাদ আসগর হোসেন রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দের উস্তাদ, বলে আমি ফারাগাতের পর লম্বা সময় হযরতের সোহবতে ছিলাম আত্মশুদ্ধির জন্য। তা একদিন রাতে এক এলাকা দিয়ে হযরতের সাথে আমি যাচ্ছিলাম, হঠাৎ এক বাড়ির সামনে হযরত জুতাটারে খুইলা বগলের তলে রয়েছে, নিয়ে হাঁটতেছেন। বলে আমি অবাক হয়ে তাকায় রয়েছে, এই কি কারবার? কিছু দূর যাওয়ার পর হযরত জুতাটা খুলে আবার পরলেন। তা আমার কৌতূহল আমি আর রাখতে পারতেছি না, জিজ্ঞেস করলাম, হযরত এই কাজ কেন করলেন? কাদা নাই, পানি নাই, কিচ্ছু নাই, জুতা খুললেন কেন? আবার এখন কেন করতেছেন? আল্লাহ! হযরত বলেন, আরে মুফতি মিয়া, মিয়া শফি, মিয়া শফি, এই বাড়িটা হচ্ছে একজন পতিতার, দেহ ব্যবসা করে। তার যখন রূপ যৌবন ছিল, তার কাছে গ্রাহকের অভাব ছিল না, সে পয়সা কামাতো। এখন তার বয়স হয়েছে, রূপ যৌবন আগের মতো নাই, গ্রাহক আসে না, কিন্তু তার তো টাকা ইনকাম করতে হবে, জীবিকা এটা তার। সে প্রতি রাতে সেজে গুজে পুরুষের অপেক্ষায় বসে থাকে। আমরা পুরুষ, আমরা যখন এখান দিয়ে যাব, আমাদের জুতার আওয়াজ পায় সে আশাবাদী হবে, না জানি আমার কাস্টমার আসছে। যখন আমরা চলে যাব, আশাহত হয়ে সে কষ্ট পাবে। আমি চাই না এই কষ্টটা সে পাক। হায়, কোথায় আছি আমরা? অথচ এখন বাড়ি করার সময় টয়লেট করি কোথায়? আরেকজনের সীমানায়। যদি জিজ্ঞেস করে, কি ভাই এখানে কেন করলা, গন্ধ আসবে না আমাদের? তোর জায়গায় করছি নাকি? তোর জায়গায় করছি? মাদ্রাসার জন্য রাস্তা আসবে, এমনি তো দিয়ে দেওয়ার কথা, অথচ নিজেদের রাস্তা চক্রান্তের মাধ্যমে, দখলের মাধ্যমে আমার ভাইদেরকে ফাঁসানো হচ্ছে। আল্লাহর হস্তে এমনি দেওয়ার কথা। ও জালিম, মনে রাখিস, এই দিন না, হাসরের মাঠে আল্লাহর আদালতে তোকে আমরা আসামির কাঠগড়ায় দাঁড় করা বলছি। আপনারা হয়তো অনেকে জানেন না, এই জন্য আপনাদের
ভিতরে ওইভাবে লাগে নাই, আমাদের কলিজায় আগুন এই মাদ্রাসা নিয়ে আগুন। থাক, ভিন্ন বিষয়। আদালতের ফয়সালা আদালতে হোক, আমরা চাই ইনসাফের ফয়সালা হোক, এটাই আমরা চাই। দ্বিতীয় জবাব দিলেন আবু বকর, ওমর, জুতা পরলে চপচপ আওয়াজ হয়, মানুষ জেনে যাবে, আমি তো চাই কেবল আমার মালিক জানুক। অথচ আমাদের অবস্থা, ইবাদত যখন করি আর আশেপাশে তাকাই, কেউ না দেখা পর্যন্ত অন্তরে শান্তি তো লাগে না। আমার কথা বলতেছে। আবু বকর, আপনি কেন আসছেন? ওমরের প্রশ্ন, আপনি কেন আসছেন? এই কাজগুলো তো আমাদেরকেই দিতে পারতেন। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? ও দোস্ত, জবাবটাই আমার বয়ান, কিন্তু জবাবটা আমি এখন দিচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগে। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। ধরেন আপনি রাস্তায় হাঁটছেন, এক ফকিরের সাথে দেখা, ভিক্ষুক পরিচিত, আপনাকে দেখে বললো, এই ভাতিজা, কালকে একটু দেখা করো, তোমার খুশি করে দেবে। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায়, আবার আমারই খুশি করে। কিন্তু একই কথা যদি আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বলেন, এই যে অ্যাডভোকেট আকরাম মোজাম্মেল হক সাহেব, যে কালকে দেখা করে তোমার খুশি করে দেবে, তখনও কি উপহাসের হাসি হাসবেন না আশাবাদী হবেন? কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বাড়ছে, তো কথারও ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলতেন, কালকে দেখা করে খুশি করে দিব, আপনারা কি করতেন জানি না, আমি তো সারা রাত আর ঘুমাইতাম না, আল্লাহ জানি কি বলতেছে। কথা তো একটাই, ব্যক্তির ওজন বাড়তেছে, তো কথারও ওজন বাড়তেছে। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন ওমরের এই প্রশ্নে? আপনি কেন আসছেন কাজ করার জন্য? জবাবটা এখন দিচ্ছি না, পরে শুনে, আগে আবু বকরের ওজন একটু শুনেন। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা কৌতূহল, নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব বললেন, আয়েশা আছে একজন। কয়জন? কয়জন বলেন না, কয়জন? আয়েশা আছে একজন। আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজনকে, ওই একজন নিশ্চয়ই আমার বাবা আবু বকর, আমরাও তো তাই মনে করি। বলে, জানলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে, এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হয় না। সত্য কথা কন, এই বিপদে আমি একা আরো আছে। খুব খুশি লাগতেছে না? রেডি করে সাইজ করা হয়েছে, গাদা তোমারে সাইজ করা হয়েছে, তুমি টের পাও না কেন? কারণ তার বাবা মার বদনাম করলে কষ্ট লাগে, সুনাম করলে খুশি লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা। ওরা কপাল তো তুমি। এই বউ যখন তোমার বাবা মার বদনাম তোমার কানে ঢুকায়, তোমার কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যায় বাবা মার সাথে খারাপ আচরণ করে। খারাপ তো তুমি। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কে? বলেন না। এই জবাব শুনে তো আম্মা জানের চেহারা একদম মলিন হয়ে গেছে। কি আশা করলাম, নবী কি বলেন? আল্লাহর হাবিব তো চেহারা দেখেই বুঝছেন, স্বামী স্ত্রী আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত, একটা মহব্বত তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা। চেহারার মধ্যে একটু বিরক্তি আসলে স্বামী টের পায়, আবার স্বামীর চেহারা একটু মান অভিমানের ব্যাপার আসলে স্ত্রী টের পায়। ঠিক ঠিক কথা। পোলা ভাই তুই ঠিক করছ কেন? আন্দাজ কি বুঝোস বেটা? ও আব্বা মারে দেয় না। ঠিক আছে। আল্লাহর হাবিব তো আরো বেশি, চেহারা দেখে বুঝছেন ভিতরে গন্ডগোল। ইংরেজিতে বলে নাকি, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে এই চেহারায় ফুটে ওঠে। তো আল্লাহর হাবিব বলেন, আয়েশা, তুমি কি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো? আর আয়েশা শুনো, তোমার বাবা আবু বকরের হিসাব তো আলাদা,
এর সাথে কেন মিলাও? তোমার বাবা আবু বকর, আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় করা হয়, তো তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর ছিল মিয়া। একদিন হযরত ওমর আসছেন, আইসা বলেন, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। বলে কি লেনদেন করবেন? তো ওমর বলে কি, দোস্ত আমার সারা জিন্দগির যত আমল করছি সব আপনার দিয়ে দিতে চাই। আবু বকর বলে কি, ওমরে তো ভালো মানুষ, সারা জিন্দগি উনি আমার সাথে করলো খুশাখুশি, কার থেকে বেশি আমল করতে পারে, প্রতিযোগিতা, এমন বলে সব দিয়ে দিব না রে, এমন কোনো ঘাপলাস। আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল্প না। কথা বুঝলেন না? ওলামায়ে কেরাম চেহারাগুলো দেখলে মনে হয় দুনিয়ার কিচ্ছু জানে না, আর আপনারা তাই মনে করেন। আরে গাদা, যার সিনার মধ্যে কোরআনের ইলম হাদিসের ইলম, সে ব্যাককল হইতে পারে, সরল সোজা। আমাদের মুফতি দেলোয়ার সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, হযরত মুস্তাফা আল হুসাইনি, আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহির একটা গল্প শোনাইছেন আমাদেরকে, ওরা আজ ওই শীত লাগতেছে, শীত শুনবি? হ্যাঁ, তুই বলতেছি, আবার আপনার মুরব্বীরা মনে করেন আপনার পোলাবেন ঘেতা গুতা করতে বললাম। মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি তো আমাদের মতো অত ভুমবান ছিল না, সাদা সিধা মানুষ। মাহফিলের পর এক হোটেলে বসেন খাইতে, বলে হুজুর মাহফিলে খাওয়াই নাই। এটা আপনারা বুঝবেন না, মাহফিলের আগে বক্তার যে কদর থাকে, মাহফিলের পরে আর খুঁজে পাওয়া যায় না রে ভাই, এটা আমার বড় মুসিবত। খাই নাই কইলাম, আবার বাগাই দিন না, বলে কইছেন তো বদনাম, না খাওয়াই জালেমরা উড়াই দিছে। আচ্ছা শুনে, হযরত বসছেন এক হোটেলে খাইতে, খাওয়া শেষ, সুন্নত তরিকায় চেটে চুটে খাচ্ছেন, হাড্ডি একটা ছিল চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়া এমন কিছু আজব পাবলিক আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলি চুলকানি শুরু হয়। ওই বেড়া ওই ক্যাটাগরি, যেই দেখছে হুজুর যেমনি হাড্ডি চাবাইতেছে, হ্যাঁ কয় তো মুখ্যম সময়, হুজুর একটু সাইজ করে, হুজুরে সাইজ করতে পারলে যে কত শান্তি। চায়ের কাপটা হাতে লইয়া হুজুরের টেবিলের সামনে দাঁড়ায়, এক্সকিউজ মি হুজুর, ইয়েস বলেন, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলেন। বলে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? ওই হুজুর হাড্ডি খাইতেছে, বদমাশ হুজুরে কুকুর বানাইতেছে। আপনাদের এলাকায় কুকুরে কি খায়? মনে করছে এই প্রশ্ন করলে ব্যাককল হুজুর কান্দে কান্দে বেহুশে আছে, কিন্তু হুজুর যে মহাপণ্ডিত এত জানে না। যে জিজ্ঞেস করছে আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, হুজুরায় ওর দিকে তাকায় না, হাড্ডি চাবায় আর কয় আমাদের এলাকায় কুত্তায় চা খায়। এমন বুঝো অবস্থা। আরে কাসেম নানতুবির নাম শুনছ? হায় হায়, দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন। গোটা ভারত মহাদেশ যাদের উসিলায় স্বাধীনতা এসেছে, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার। আয় কি মানুষ! দেওবন্দ মাদ্রাসার পাশে একটা মসজিদ আছে, ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদে থাকেন। ইংরেজরা টের পাইছে হুজুর এনে আস, গ্রেফতার করার জন্য চারদিক থেকে ঘেরাও করছে। কাসেম নানতুবি ভিতরে, সাদা সিধা মানুষ, একটা গেঞ্জি পরা, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। আমাদের আকাবির ইংরেজরা ধরার জন্য ভিতরে ঢুকা কাসেম নানতুবির দেখা এরা মনে করছে এটা কাসেম নানতুবি না। এরা মনে করছে এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে দম বাকি হুজুরের মতো হওয়া দরকার। এই বেটারে দেখে পছন্দ হয় না, তো জিজ্ঞেস করা হয় কাসেম নানতুবি কার? কাসেম নানতুবি কই? কাসেম নানতুবি বলছেন ভালো বিপদে, যদি বলেন নাই হোক তো অ্যারেস্ট, ধরা পড়ে। আর যদি বলেন পাতা নিয়ে আমি জানি না, তো মিথ্যা হয়। তা আলেম কি হয় না রে? ব্যাককল হয় না, সরল সোজা। কাসেম নানতুবির আল্লাহ আজব এক মাথা দিছিলেন। উপস্থিত জবাবের ক্ষেত্রে জুড়ি মেলা ভাগ, মুনাজারা করতেন, বহস করতেন, টকশো করতেন। উপস্থিত এমন এমন কথা বলতেন, বিপক্ষ একদম গায়েল হয়ে। এক হিন্দুর সাথে মোনাজারার আগে খাইতে বসছে। তো হাদিসের কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিন এক আঁতে খায়, মানে অল্প খায়। কাফেররা আর কাফির ইয়াকুলু ফি সাবআতি আমআ, সাত আঁতে খায় কাফেররা, অনেক বেশি খায়, কারণ এর লগে শয়তানও খায়, এই জন্য খাওয়া বেশি হয়। তো কাসেম নানতুবি খাইছেন অল্প একটু, হিন্দু তো অনেক খাইছে,
হ্যাঁ চিন্তা করছে এটারে দিয়ে ওরা আগে সাইজ করি মানসিকভাবে দুর্বল করার জন্য, এটা টকসুর কৌশল। তো বলে ও মোল্লা কাসেম মিয়া কাসেম, আপনি তো আমার সাথে খাওয়াই পারলেন না, টকশুতে কেমনি জিতবে? কাসেম নানতুবির মাথায় তো আল্লাহ দিয়েছেন পুরাটাই ব্রেন। যেই এই কথা বলছে কাসেম নানতুবি আস্তে করে বলে, ও ভাই খাওয়া নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তা আমার সাথে না যাইয়া মহিষের সাথে করো না। তো ইংরেজরা যায় যখন জিজ্ঞেস করছে কাসেম নানতুবি কাহায়, কাসেম নানতুবি কি করছেন, যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে সরছেন, তা আগের জায়গা ফাঁকা হয়েছে না, এমন একটা ভাব হয়েছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ ক্যা কাসেম নানতুবি, ও আচ্ছা ও তো আমি হাতে একটু আগে এখানেই ছিল, কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সই হয়ে জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। সাইয়েদনা আবু বকর মানুষ কি ছিলেন না? মনে আছে কথা? আবু বকরের শুনবি দিয়ে একটা সূরা লাহাব যখন নাযিল হয়েছে, এর মধ্যে তো আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, এর ব্যাপারেও আয়াত আসছে, তোরেও সাইজ করো। বেডি তো সেদ্ধা মিথ্যা শেষ, যুগের তাসলিমা তো মোল্লারে সাইজ করুন রাখ। পাথর একটা লইছে, নবীরে মানবে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তেলাওয়াত করতেছেন, উম্মে জামিলের হাতে পাথর। আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে, নবী আস্তে করে কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ উম্মে জামিল আসতেছে, নমুনা ভালো না। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবি কেন? আল্লাহ আগেই তো জানায় রাখছেন সূরা বনী ইসরাঈল আয়াত 45-এ, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তার পর্দা দিয়ে দিব, তারা আপনাকে দেখবে না। উম্মে জামিল আয়েশা খুঁজে আবু বকর তো ভাব দেখে বুঝছে উম্মে জামিল তো দেখে না। এখন আবু বকররা ধরছে, ওই মোল্লা তো কয় নাই, যা কইছে আমি সময়ের শব্দ দিয়ে তর্জমা করলাম আর কি। ওই মোল্লা তোর দোস্ত কই? এখন আবু বকর যদি বলেন লা আদরি, আমি জানি না, তা আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যা কথা হয়। আর যদি বলেন এই যে, তা আবু বকর মাইর খাবে। কেন? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল বলবে কই যে, হ্যাঁ তো দেয় না, আবু বকর মারবে। আবু বকর মহা চালাক, আস্তে করে জবাব দিয়ে দিলেন, খুঁজে দেও। কি? আরে বলেন না, খুঁজে দেও। উম্মে জামিল মনে করছে নবীর আবু বকর কই আছে জানে না, আমারে খুঁজতে কইতেছে। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে, সারা দেশ খবর হয়ে গেছে, ধরতে পারলে 100 ওঠ। বিভিন্ন কবিলার লোক যারা নবীরও চেনে না, আবু বকরও চেনে না, পুরস্কারের আশায় খুঁজতেছে পাওয়ার জন্য। এক জায়গায় ধরা পড়ছে, আবু বকর সামনে, নবী পেছনে। লোকেরা আবু বকরের ধৈর্য জিজ্ঞেস করতেছে, মাম্মাক তোমার সাথের এই লোককে? এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তা আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যা হয়। আর যদি বলেন ইনি নবী, তো নবী শেষ হয়। আবু বকর বড় আজীব জবাব দিচ্ছেন, আল্লাহু আকবার। আবু বকর আস্তে করে জবাব দিচ্ছেন, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। এরা মনে করছে সফর অবস্থায় আবু বকর রাস্তা চিনে না, ওই বেটা পিছন থেকে কয় ডাইনে বামে সোজা, ডাইনে বামে। অথচ আবু বকর নিয়ে তার একটা, হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। ও আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু কি না, আর বলবো না, থাক, চল সামনে চল। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিতে চাই, আবু বকর আস্তে করে বললেন, ওমর বুঝলাম, কিন্তু একটু বলেন না আমার কি দেওয়া লাগবে? না আবার আমার শব্দ চান, তাহলে তো না। ওমর বললেন, আবু বকর সব চাই না, অল্প অল্প। বলে অল্পটা কি? বলে ওই যে হিজরতের সময় নবীর সাথে সাউর গুহায়, কোন গুহায়? না সুর গুহায়? সুর না, সুর, আমি এই জন্য তো জিজ্ঞেস করছি, একটা কারণ তো আছে। সুর গলত কি? সাউর, সায়ের মধ্যে জবর, সুর না। সাউর গুহায় যে 3 দিন লুকায়া ছিলেন, ও আবু বকর ওই 3 দিন আমাকে দিয়ে দেন,
আমি আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? মাত্র 3 দিনের সারা জীবন মিলল। আমল আমার সারা জিন্দেগীর আমলের চেয়ে দামি। নিশ্চয়ই কোনো গোমর আছে না? ওই গোমর একটু শুনবেন। সময় তো অনেক হয়ে গেছে, টাইম তো হইল 11:30। কটা বাজে? না নিয়ে সমস্যা আপনি মনে হয় মাদ্রাসাওয়ালা বিপদ। তাহলে দোয়া করার তো সমস্যা মাদ্রাসাওয়ালা আছে না? তারা আছে মাদ্রাসাওয়ালা করি না, সমস্যা হইব না? আচ্ছা ঠিক আছে, আমার সমস্যা হবে, অসুবিধা নেই। সাউর গুহায় নবী আর আবু বকর লুকানো। বলেন এবার গুহার ভেতরে কে? আচ্ছা ভেতরে পরে যান, আগে বাইরটা একটু বন্ধ করে রাখেন। বলেন তো গুহার মুখের মধ্যে কে কে ছিদ্র করে, ছিন্ন করে, ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না? কথা বলে এমন না হালকা? কত হালকা? সূরা আনকাবুতে আসছে কোরআনের কথা, ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচেয়ে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাইলে আল্লাহ তাআলা এই দুর্বল ঘর দিয়া নবী আর আবু বকরের নিরাপত্তা কেন দিলেন? বুঝার বিষয়। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার বান্দাদেরকে জানায়া দিয়েছেন, এরে আমার বান্দারা দেখো, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমার ট্যাঙ্ক আমার লাগে না, যুদ্ধ বিমান আর সাবমেরিন লাগে না, পারমাণবিক অস্ত্র লাগে না। আমি আমার দ্বীনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচায় দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। কি দরকার? কি দরকার? বলেন না কি দরকার? ঈমান যদি মজবুত থাকে কোন শক্তি মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না। কারণ তার মালিক আরশে আজিমের রব। আল্লাহু আকবার। আয় মালিক। শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি লিবিয়ার বিপ্লবী বীর, ইটালি যখন লিবিয়া দখল করে, ইটালি আর লিবিয়া কাছাকাছি না, ভূমধ্যসাগর পার হয়ে আসছে। তখন সিস্টেম ছিল ওই যে ইউরোপের রাষ্ট্রগুলা ফ্রান্স, ইটালি, ব্রিটেন, এরা আফ্রিকায় আইসা বিভিন্ন অঞ্চল দখল করতো, নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে স্বর্ণ, এই মণিমুক্তা যা আছে সব কাছে হয়ে যেত। আমাকে পয়সা দিয়ে না, এরা বড় লোক। লিবিয়া যখন দখল করছে তখন শেখ ওমর মুখতারের নেতৃত্বে প্রতিরোধ যুদ্ধ চলছিল। পচা রাইফেল, পুরান রাইফেল দিয়া ইটালির গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল বম্বিং করে পুরো এলাকা শেষ করে দিবে। কেউ একজন এসে শেখ ওমর মুখতাররে বললেন, হযরত এখন আর বাঁচার উপায় নাই, চলেন যাই। বলেন কেন? বলে বম্বিং করবে, আমাদের কাছে তো বিমান বিধ্বংসী কোনো অস্ত্র নাই, তা আমরা বাঁচবো কি করে? হায় হায়। শেখ ওমর মুখতার ঈমান দীপ্ত এক জবাব দিয়েছেন। আল্লাহু আকবার। শেখ ওমর মুখতার জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো তাদের ওই বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী? বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? কি কয় না কয়, কোথায় আরশ, কোথায় সাত আসমান? বিমানের কত নিচে দিয়া যায়? থুরুমিয়া তাহলে ডরায় লাভ কি? আমি তো, তুমি যেমনি বলতেছো আমি তো মনে করছি আরশের উপরে দিয়া যায়। আমার আরশের মালিক যে আমারে বাঁচাবেন, উপরে দিয়া গেলে বন তার উপরে বললে আমার কে বাঁচাবে? যদি নিচে দিয়ে যায় আমার কোনো টেনশন নাই, আমার মালিক আছে। আরে দোস্ত, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তর্জমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিয়েছেন, ওইটাই আমাদেরও সান্ত্বনা। আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যাদের মালিক আরশে আযীমের রব, তাদের পরাজয় নাই ইনশাআল্লাহ। নমরুদের মালিক ছিল না, পরাজিত হয়েছে, ইব্রাহিম জিতে গেছেন। ফেরাউনের মালিক ছিল না, পরাজিত হয়েছে, মূসা জিতে গেছেন। বিলাল হাবশির মালিক ছিল, জিতে গেছেন। উতবা, শাইবা, আবু জাহেল, আবু লাহাব পরাজিত হয়েছে। আমেরিকার মালিক ছিল না, এই জন্য আল্লাহ তাআলা কুত্তার মতো পিটায়া পিটায়া আফগানিস্তান থেকে বিদায় করেছে। কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
যাদের মালিক আছে তাদের কোনো ভয় নেই ইনশাআল্লাহ, কোনো ভয় নেই ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু বকর আর নবী গুহার ভেতরে, মনে আছে কি কথা? হারায় যায় না। আল্লাহর হাবিব আবু বকরের কোলে মাথা রাইখা ঘুমাইতেছে। আয় হায়, শেখ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই দৃশ্যটার চিত্রায়ন করতেছেন এইভাবে, বলে আবু বকরের কোলটা যেন একটা রেহাল, আর আবু বকরের ওই রেহালের উপরে যেন জীবন্ত কোরআন আবু বকর বয়া বয়া পড়তেছে। আল্লাহু আকবার, বড় আজীব কথা, এটা দিলে লাগে যায়। আবু বকর বসে রয়েছেন, নবী ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি তো চিন্তিত কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে তাকায় দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, এদের যে কেউ একজন গুহার দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও আমাদেরকে দেখবে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আপনি কি ভেবেছেন গুহার ভেতরে খালি আমি আর আপনি আর কেউ নাই? না আবু বকর না, আমাদের সাথে আল্লাহ আছে। কে আছে? আল্লাহ তাআলার নবীর এই সান্ত্বনার কথাটা এতটা পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাযিল করে দিয়েছেন। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সঙ্গীকে বললেন, মানে নবী যখন আবু বকরকে বললেন, এইবার একটু বুঝেন কথা, নবী বললেন কাকে? আল্লাহর শব্দ কি? লিসাহিবি। নবী যখন তার সাহাবীকে বললেন, কাকে? কাকে? হায় হায়, মুফাসসিরিনে কেরাম বলেন, দেখছো দেখছো কারবার, আবু বকরের মর্যাদা দেখছো, আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিচ্ছে। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি। ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর সামনে। কি? লা তাহজান, আবু বকর আপনি ঘাবড়েন না, ঘাবড়েন না। কেন? ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আল্লাহ আমাদের সাথে আছেন, আমিও আপনার সাথে, আল্লাহও আপনার সাথে, আপনার টেনশন কি? ওমর কয়েক খাইছে খাইছে, সারা জিন্দিগি আমল কইলা পাইলাম কি? আবু বকর তো 3 দিন থাইকাই বউ আগে চলে গেছে। কেন? ওমর চিন্তা করছেন, নবী আমারে মূল্যায়ন করছেন কেমনে? নবীর সাথে আমার সম্পর্কের লেভেল কি লেভেল? আল্লাহর হাবিব ওমর সম্পর্কে বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আমাদের কোন ভাই থেকে শুনেছি বলে নাবিয়ান, এটা গলত শুরু হয়ে গেছে। নাবিয়ান না, ওলামায়ে কেরাম বুঝবে, আপনারা বুঝবেন না, এটা কানার ইসিম, বাদি খবর জরফ মুকদ্দম হয়ে গেছে। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। আল্লাহু আকবার, বুঝেন না এই কথা? নবী কি বলেছেন? আমার পরে নবী হলে কে হতো? কে হতো? না আবু বকর? তাইলে মর্যাদা বেশি কার? আবু বকরের না ওমরের? আবু বকরের। হাদিস কি বলে? এইবার বুঝা বলেন, ওমরের মর্যাদা বেশি না আবু বকরের? ওমর। আবু বকরের মর্যাদা বেশি হইলে তো নবী বলতেন আমার পরে নবী হইলে আবু বকর হতো। নবীটা বলছেন, নবী বলেছেন আমার পরে নবী হলে কে হতো? ওমর হতো। তো কি বোঝা গেল মর্যাদা বেশি কার? ওমরের। এই হাদিস সর্বপ্রথম যখন শুনি আমার মনে পড়ে, যতটুকু আমি তখন সরবে কায়া পড়ি, আমার মাথায় প্যাঁচ লাগছে। প্যাঁচ লাগতো, খুব ব্রেন ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকর। প্যাঁচ লাগছে, কি রে এই হাদিস কি? এটা সারা জিন্দিগি জানলাম নবীদের পরে সর্বোচ্চ মর্যাদার মানুষ হচ্ছেন আবু বকর, অথচ হাদিস বোঝায় যে ওমরের মর্যাদা বেশি। অনেক তালাশ করছি, এটা দিল পরিষ্কার হওয়ার মতো জবাব পাইতেছিলাম না। হ্যাঁ, আমাদের আকাবির আসলাফদের কিতাবের এটা হচ্ছে বড় পাওয়া। আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন, অনেক ভাই নতুন তাফসির করেন, বয়ান করেন, যে হযরত বয়ানের জন্য কোন তাফসিরটা মোতালা করলে ভালো হয়, পরামর্শ চায় বড় ভাই হিসেবে। তা আমি বলি, আরে ভাই কয় তাফসির মোতালা করবা তুমি? ভেজালে পড়বা, দরকার নাই। সব তাফসিরের নির্যাস যেই জায়গায় পাওয়া যায় ওখানে যাও। বলে ওইটা কোনটা? বলে আমার আকাবির আসলাফের কিতাব, আমাদের বড়দের লেখা, আল্লাহ তাআলার বড় নিয়ামত আমাদের জন্যে। ওগুলোর মধ্যে সব কথা পাওয়া যায়। এমন বহু প্রশ্ন যেগুলো কোথাও হল পাই না, হাকিমুল উম্মতের কিতাবে গেলে ওগুলো পাওয়া যায়।
এই প্রশ্নেরও জবাব আমি পেয়েছি মালফুজাতে হাকিমুল উম্মতের মধ্যে। হযরত হাকিমুল উম্মত জবাব দিয়েছেন, বলে না না, এই হাদিস দ্বারা আবু ওমরের মর্যাদা বোঝা যায় নাই, আবু বকরেরই মর্যাদা বোঝা গেছে। বলে কেন? ওমরও টের পাইছেন ওইটা। নবী বলেন, ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কি? বলে লেভেল হলো বাদিয়তের লেভেল। বাদি আমি আগে, আপনি বলেন না আমার পরে নবী হলে ওমর হতো, তার মানে কে? নবী আগে, ওমর পরে। ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে আমি আগে আর আপনি পরে। আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল হলো মাইয়তের সাথে সাথে সাথে। ওমর কয় আমার বাদিয়তের মুকুট লাগবো না, সারা জিন্দেগি লয়ে যাও। বলে কেন? কই 3 দিনে মাইয়তের মুকুট পাওয়া গেছে, ওইটা আমারে দিয়া দাও, আমি নবীর সাথে সাথে অবস্থান করতে চাই। আরে দোস্ত, আমাদের তাবলীগের অনেক সাথী, সবাই না, 1-2 জন এরকম ঘাটতেরা থাকে, ওলামায়ে কেরামরে খোসা দিয়া কথা বলে যে চিল্লা দেয় নাই, কিচ্ছু না হুজুর, কি হুজুর? ও দোস্ত, তুমি যদি সারা জীবনও চিল্লা দাও তো তোমার উপর ওয়ারাসাতুল আম্বিয়ার মুকুট তো লাগে নাই। আলেম এক চিল্লা না দিলেও নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমের মাথায় ওয়ারাসাতুল আম্বিয়ার মুকুট তো লেগে গেছে। মুকুটের বড় দাম, বেশি করা এটা বিষয় না। ওমর টের পেয়েছেন, সারা জিন্দেগির আমল কইরা পাইছি বাদিয়তের মুকুট। আবু বকর 3 দিন থাইকা পায়া গেছে মাইয়তের মুকুট। আমার বাদিয়তের মুকুট লাগবে না, ও আবু বকর 3 দিন দিয়া দেন, মাইয়তের মুকুটটা পইরা দিস। এই গোমর বুঝছেন ওমর, আবু বকর বুঝেন নাই? আবু বকর বুঝেন নাই? কথা বলেন। আবু বকর তো চালাক। সময় আইছেন আপনার ঘরে কাহিনী কতগুলা। আবু বকর কি জবাব দিলেন? আয় মালিক, আজ থেকে 12-13 বছর আগে হবে মনে হয়। হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি এক লেখায় আবু বকরের এই ঘটনা পইরা আর আবু বকরের জবাবটা শুনা, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আমি সাথে সাথে কেঁদে ফেলছি। আরে কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর। আবু বকর জবাব দিচ্ছেন, ওমর দোস্ত বলেন কি, এই 3 দিন যদি আপনারে দিয়ে দিই, ওহো আমার আর থাকি কি ভাই, আমার পুঁজি তো 3 দিন, জীবনে তো আর কিচ্ছু আমি করতে পারি নাই ভাই। আবু বকর বলে জীবনে কিচ্ছু করতে পারে নাই, এই 3 দিনই বলে আবু বকরের পুঁজি। আরে কি করে নাই আবু বকর নবীর জন্য? সব শেষ করে দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন আবু বকর। শুধু আবু বকর একা না, পুরো পরিবারটা আবু বকরের নবীর জন্য আল্লাহ তাআলা কবুল করছেন। সুবহানাল্লাহ। আরে পিচ্ছে আসমা আবু বকরের নবী যখন গুহার ভেতরে, হায় আল্লাহ কি পরিবার আল্লাহ বানাইছে। হযরত আসমা বকরি চড়ানোর বাহানা দিয়া কোর্সায় করে করে নিয়ে খাবার দিয়ে যেত। এই জন্য নবী আদর করে ডাকতেন জাতুন্নি তাকা, কোর্সাওয়ালি মায়া করে ডাকতেন, দিয়ে আসতেন। একদিন নবী দেখেন যে হযরতে আসমার কপাল ফাটা, রক্ত ঝরতেছে। নবী জিজ্ঞেস করেন, আসমা কি হয়েছে তোমার? বলে ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় আবু জাহেলের হাতে পড়ছিলাম, আবু জাহেল আমারে ধইরা বলে, আসমা তোমার নবী আর তোমার বাবা কই আছে বলো, তুমি জানো? ইয়া রাসূলুল্লাহ, আমারে আবু জাহেল যখন ধরছে, আমি বলছি আমি জানি আমার নবী কোথায় আছেন, আমি জানি, কিন্তু বলবো না। পিচ্ছি বাচ্চা, বলবো না। হায় মালিক, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে আবু জাহেল আমাকে এমন এক থাপ্পড় মারছে, আমি ছিটকে যাই পইরা পাথরের মধ্যে পইরা আমার মাথা ফাইটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আমি যখন দাঁড়াইছি আবু জাহেল আমার গলা টিপা ধরছে। আমি বলছি আপনি আমাকে মারতে পারবেন, কিন্তু আমার নবী কই আছে আমি বলবো না আপনাকে। মানুষেরা হিজরত করে নবী আর আবু বকর যখন চলে গেছে, আবু বকরের বাবা আবু কুহাফা তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছে। আরে আবু বকরের বাবা মক্কা বিজয়ের দিন মুসলমান হওয়ার কারণে আবু বকরের মর্যাদা আরেকটু বেড়ে গেছে। কেন? কারণ নবীদের মধ্যে 4 জেনারেশন নবী, বহু নবী পাওয়া যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক জেনারেশন, ছেলে ইসহাক আরেক জেনারেশন, ছেলে ইয়াকুব আরেক জেনারেশন, ছেলে ইউসুফ আরেক জেনারেশন, 4 জেনারেশন নবী। সাহাবীদের মধ্যে 4 জেনারেশন সাহাবী। আবু বকর ছাড়া আর কে আছে? বাবা আবু কুহাফা 1 নম্বর সাহাবী, ছেলে আবু বকর 2 নম্বর সাহাবী, মেয়ে আসমা 3 নম্বর সাহাবী, আসমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর 4 নম্বর সাহাবী। আবু কুহাফা তখনও মুসলমান হয় নাই, আবু বকর চলে গেছে। আবু কুহাফা তো জানে নিজের ছেলের খবর,
যে এটা সেই পাগলের পাগল, ঘরে মনে হয় কিচ্ছু রেখে যায় না। তো দরজায় যায়া নক করছে, অনেকদিন যায় না, রাগ করে, ছেলের বাড়িতে অনেকদিন যায় না, ছেলে মুসলমান হয়ে গেছে। দরজায় যায় নক করে আসমানে ডাক দেয়া বলে, দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিচ্ছু রেখা যায় নাই, কি লাগবে আম্মুকে জিজ্ঞেস করো। ওই ছোট্ট আসমা জবাব দেয়, দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলে যেই পাগলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখা যাবে, কথাটার মধ্যে কোনো ঘাপলা আছে। আবু কুহাফা আবার আসছে, আয়েশা জিজ্ঞেস করতেছে, দাদু ভাই বুঝলাম যথেষ্ট পরিমাণ রাইখা গেছে, একটু বলো না কি রাইখা গেছে। দাদা তো মায়া তো লাগে, কলিজায় তো লাগে, একটু বলো না কি রাইখা গেছে। ওই ছোট্ট আসমা জবাব দেয়, দাদু ভাই আব্বা যাওয়ার সময় আল্লাহ তার রাসূলকে রেখে আমাদের জন্য ওগুলোই যথেষ্ট, আপনি চিন্তা করেন না। কি মানুষ ছিল এরা, আল্লাহু আকবার। আবু বকর কি করেন নাই নবীর জন্য, সে আবু বকর বলতেছেন, ওমর ওই 3 দিন আপনাকে দিয়ে দিলে আমার আর চালান পুঁজি থাকে কি, আমার পুঁজি তো এই 3 দিন, আর তো জীবনে কিচ্ছু করতে পারি নাই রে ভাই। আল্লাহ, ওই যে আপনাদেরকে আনছিলাম কোত্থেকে মনে আছে, বুড়ির বাড়ির সামনে থেকে মনে আছে, চলেন জায়গা চলে যায়। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর এই গভীর রাতে আপনি কেন আসছেন ভাই রে, কাজগুলো আমাদেরকে দিল তো হতো। আবু বকর কি জবাব দিয়েছেন, বলছিলাম জবাবটার ওজন বুঝতে হইলে আগে আবু বকরের ওজন বুঝা রাখবি। চিনছেন নি একটু আবু বকর? কি চিনবেন আর, আবু বকরের যত পড়ি আর অবাক হই, কি মানুষ এটা, আল্লাহ আল্লাহ। আবু বকরের জবাবটা আমি আপনি দিলে এটা ছিল সিম্পল জবাব, এটা কোনো আকর্ষণের মতো কিছু না, উল্লেখ করার মতো কিছু না, কিন্তু জবাবটা কার? আবু বকরের। কার? মানুষ বড় তো জবাবের ওজনও বড়, বুঝে আসছে না কথা? আবু বকরকে ওমর যখন বললেন, ভাই এই ছোটখাটো কাজগুলা আমাদেরকে দিলেও তো আমরা করতাম, তো আবু বকর কি জবাব দিলেন? আবু বকর জবাব দিচ্ছেন, ভাই রে ওমর, হ্যাঁ কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাই রে আমি কি আমার আখিরাত কামাই করব না? আমার কি আখিরাত লাগবে না? হাই কি ফিকির ঢুকছে মাথায় আখিরাতের। হ্যাঁ, কোথায় আবু বকর গোপনে যায় বুড়ির বাড়ির কাজ করে, আখিরাতের ফিকির। আরে ওমর কত বড় মানুষ, অথচ আখিরাতের ভয় কলিজায় কিভাবে ঢুকছে। ওমর কত বড় মানুষ। এক হাদিস তো শুনাইলাম, নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে নবী হলে ওমর হতো। এক হাদিসে নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। এক হাদিসে নবী বলেছেন, আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, হক ওমরপন্থী। আল্লাহ, নবী আলাইহিস সালাম হিজরতের সময় জান্নাত ঘুরে আসছেন। আমি শেষ করতেছি 2-4 মিনিটের মধ্যে, ভয় পায়েন না। জান্নাত ঘুরে আসছেন, জান্নাতে হযরত ওমরের বাড়িটাও দেখে আসছেন। দুনিয়ায় এসে নবী আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, হায় আমার উম্মত ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর, আহা কি যে সুন্দর। নবী খুব আনন্দ প্রকাশ করতেছেন। নবী বলতেছেন, আমার দিলটা খুব চাইছিল বাড়িটার ভিতরে একটু ঢুকি, না জানি ভিতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই কেন? ওমরের গায়রত, ওমরের আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ আমি জানি, ঢুকলে যদি ওমর মাইন্ড করে। কেন কেন? কারণ কারো ঘরে অনুমতি ছাড়া তো ঢুকা নিষেধ, কোরআনের নির্দেশ এটা। সূরা নূরে আসছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘর তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ। নবী যখন বললেন আমি ঢুকি নাই, ওমর যদি মাইন্ড করে, এই কথা শুই না মুফতি তাকি ওসমানী এইভাবে লেখেন যে এই কথা শুই না হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ। আরে কেন একটু ঢুকলেন না আপনি, কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর।